আমরা একমাত্র জাতি যারা কিনা ভাষার জন্য আন্দোলন করেছে, প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে, এবং রক্ত ঝরিয়ে আমরা যে ভাষায় এই মুহূর্তে কথা বলছি, আমাদের প্রিয়, আমাদের ভালোবাসার বাংলা ভাষা, এই মিষ্টি ভাষা আমরা অর্জন করেছি। একমাত্র জাতি বাংলা। গর্বের সাথে বলতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে সেই 1952 সালে সেই আন্দোলনের কথাই দিয়েই শুরু করলাম, এবং তারপরে পরবর্তীতে 66-তে 6 দফা দাবি, 71-এ আমাদের মুক্তিযুদ্ধ, জাগ্রত মুক্তিযোদ্ধারা সবাই মাঠে নামেন এবং যুদ্ধ করি আমাদের এই মানচিত্রের জন্য, যে এই লাল সবুজের মানচিত্র, সেই 71-এ সবাই প্রাণ দিয়ে এই আমাদের এই জায়গাটা, এই দেশটাও আমরা অর্জন করে নিয়েছি, যে এই আমাদের বাংলাদেশ, এই আমাদের লাল সবুজের মানচিত্র। সেই মানচিত্র নিয়েই কথা বলতে এবং গান শোনাতে একটি গুড্ডি উড়ে উড়ে চলে এসেছে প্রথম আলো গানবাজের এই ডিজিটাল স্টুডিওতে। সো আমাদের সাথে, আমাদের আজকের প্রথম আলো গানবাজে আমাদের সাথে আছে ব্যান্ড গুড্ডি। স্বাগতম প্রথম আলো গানবাজে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আছেন সবাই পেছনে, ক্যামেরার পেছনে যারা কাজ করছেন এতটা সময় ধরে, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাইকে শুরুতেই মনে করবার জন্য, এবং এতটা সময় ধরে কাজ করছে, মানে সবে শুরু হলো তো আরো অনেকটা সময়, পথ বাকি আছে, কিন্তু এই যে সবাই আসলে শেষেই দেয়, কিন্তু আমরা একটু শুরুর দিকে দিলাম। বাকি সবাই যারা ক্যামেরার পেছনে আছেন ঠিকঠাক ভাবে একটু মনে রাখবেন, হ্যাঁ, একটু বিশেষ করে ওনার ফুটেজ যাতে ঠিকঠাক থাকে আর কি, এইটাই মনে করিয়ে দিলাম। তারপরও অনেক ধন্যবাদ, এবং গুটিকে সাথে পেয়ে ভালো লাগছে, এবং বলতেই হবে যেহেতু আমি আর্টওয়ার্কগুলো অলরেডি দেখে ফেলেছি, এবং আপনাদের টি শার্টেও কিছুটা দেখা যাচ্ছে পরে আছেন গায়ে মানচিত্র। আপনাদের দ্বিতীয় অ্যালবাম বের হতে যাচ্ছে শীঘ্রই, আমি যদি ভুল না বলে থাকি 26শে মার্চে বের হচ্ছে, তাই না? তো সেটার জন্য আসলে অনেক অনেক শুভকামনা রইল। মানচিত্রে যে আর্টওয়ার্কে যে কথাগুলো আছে, শুরুতে আসলে সেগুলারই একটু বিস্তারিত জানতে চাইব। মানচিত্র, আমরা জানি যে আপনারা দেশ নিয়ে, দেশের ব্যাপারগুলো নিয়ে গান করে থাকেন, ঠিক মানচিত্র নিয়ে যদি একটু বলেন যারা দেখছেন। আমি বলবো, আচ্ছা, আমরা হচ্ছে গুড্ডি, আমরা 2007 থেকে রক মিউজিকের সঙ্গে জড়িত, কাজ করার চেষ্টা করছি। প্রথম অ্যালবামটা ছিল 2011-তে, এটা অলরেডি আপনি জানেন। আর দ্বিতীয় অ্যালবামটা যেটা আমাদের একেবারে সলো, সেটা হচ্ছে মানচিত্র, এবং এটা 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আমরা সবার জন্য উন্মুক্ত করে দিতে যাচ্ছি 7-8 বছর কাজ করবার পর। এই অ্যালবামে আসলে যেটা থাকছে সেটা হচ্ছে পুরোটাই আসলে আমরা ভাষা আন্দোলন, আমরা 71, আমরা 71-এর বীরশ্রেষ্ঠ যারা আছেন, আমাদের বীরশ্রেষ্ঠদের, তাদেরকে নিয়ে, এবং ওই যুদ্ধ সময়টায় যেই ঘটনাগুলো ঘটে গেছে, কিছু চিঠি আমরা পেয়েছি পরবর্তী সময়ে, সব বিষয়গুলোকে নিয়ে একত্রিত করে এখন পর্যন্ত, মানে আমরা যদি বলি ঠিক 52 থেকে বা 50 থেকে একেবারে 2019 পর্যন্ত আমরা 7টা গান গুড্ডির মতো করে আমরা সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। না, শুধু একটা থাকছে চিঠি, যেটা আমাদের আসিফ কামাল ভাই, উনি আছেন আমাদের সঙ্গে, আমাদের ব্যান্ডে। একটা গান, একটা কবিতা আবৃত্তি থাকছে, এবং পাশাপাশি 6টা গান থাকছে। আচ্ছা, গানগুলোর শিরোনামই আসলে যদি বলি, যেমনটা বললাম, অ্যালবামের নাম দিয়েছে আমরা মানচিত্র, এটা আমাদের একেবারে টাইটেল একটা ট্র্যাক। তারপর আছে বর্ণ, স্বর্ণে 71, শহর কথন, এরপর আছে তুমি, যেটা আমরা বাংলাদেশের যেই সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে আসলে তুলে ধরেছি যুদ্ধের আগে বা পরে, আমরা সেই সৌন্দর্যটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং পাশাপাশি এই নিয়ে হচ্ছে আমাদের এবং বীরশ্রেষ্ঠ একটা গান আছে, যে গানটি আজকে আমরা করবো না, সেটা আমরা রেখে দিয়েছি। এটা আমরা একেবারে, আমি পুরোটুকি এখনই জানতে চাই না, মাত্র সবে তো শুরু হলো প্রথম আলো গানবাজ আজকের আয়োজনটা, তো শুরুতে আসলে গানেই চলে যাই। এবং যেহেতু আমরা তো নিশ্চয়ই আজকে সব নতুন গানই শুনছি, মানচিত্র অ্যালবাম থেকে গানগুলো শুনে ফেলবো একদম। তো যারা গুড্ডির ফ্যান্স এই মুহূর্তে আছে, বা আজকে যারা প্রথমবারের মতো গুড্ডি দেখছে, আশা করি তাদের সবার ভালো লাগবে, এবং নতুন গানগুলো আমাদের সৌভাগ্য হবে নতুন গানগুলো আগে ভাগেই শুনে ফেলবার। তো শুরুতেই একটা গানে চলে যাচ্ছি, আর যারা আমাদের সাথে আছে তারা তো আছেনই। গানগুলো কেমন লাগছে, আয়োজন কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা নতুন করে বলবার কিছু নেই। সো প্রথম কোন গানটা শুনছি? প্রথম আমরা যেটা করছি, যে আমরা বলছিলাম যে আমাদের 7টা গানে, আমরা যদি বলি লিস্টে একটি আছে যেটা হচ্ছে কবিতা আবৃত্তি, আমরা সেটাই শুনছি। এবং চিঠি, এই চিঠিটা হচ্ছে আসিফ কামাল ভাই বলবে বিস্তারিত। যেটা গুড্ডি ব্যান্ডের গ্রুপটির যেই ইচ্ছে, সেটি এইরকম অনেকটা, যে আমরা শুধু গান না, কবিতাকে ঘিরেও এক ধরনের আমাদের প্রচেষ্টা থাকবে, যেটিকে দর্শক শ্রোতাদের কাছে আরও বেশি হৃদয়গ্রাহী এবং শ্রবণ
গ্রাহী করে তোলার জন্য, সেটি নিয়ে ঘুড্ডি ব্যান্ড কাজ করছে। এবং আমাদের প্রথম যেই এই মানচিত্র অ্যালবামে যেটি কাজ হচ্ছে সেটি ৭১-এর চিঠি থেকে একটি চিঠির আমরা করছি। সেটির একটা কম্বিনেশন আমাদের আছে, সেটি চ্যানেলে গেলে দর্শক শ্রোতা দেখতে পাবেন। আমরা কাজ করেছি এবং আমি আপনার মাধ্যমে আপনার দর্শকদের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের কাজটি দেখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ। আমরা শুনতে থাকি। মা, মুক্তিসেনা ক্যাম্প থেকে তোমাকে লিখছি। এখন বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। তাঁবুর ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি সমস্ত দিগন্ত মেঘলা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিনা তাই মনটা ভালো না। আচ্ছা মা, সারা রাত এমনি চলার পর পূর্বাকাশে যে লাল সূর্য ওঠে তার কাঁচা আলো খুব উজ্জ্বল হয়, তাই না? এই মুহূর্তে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। বর্ষা এলে তুমি বাইরে যেতে দিতে না। একদিন তোমার অজান্তে বাইরে আসতেই পিছলে পড়ে পায়ে চোট লাগে। তখন তুমি চিৎকার করে কেঁদে উঠেছিলে। ঔষধ দিয়ে ভর্তি হয়েছিল টেবিলটা, আমার বেশ মনে আছে। তখন থেকে একা বাইরে যেতে সাহস পেতাম না, ভয় লাগতো। মনে হতো বাইরে গেলেই পড়ে যাব। কিন্তু আজ আমার অনেক সাহস হয়েছে। রাইফেল ধরতে শিখেছি। বাংকারে রাতের পর রাত কাটাতে হচ্ছে, তবু ভয় পাই না। শত্রুর আক্রমণের মুখে দাঁড়িয়ে প্রচণ্ড পাল্টা আক্রমণে শিরায় উপশিরায় রক্তের চাপ সৃষ্টি হচ্ছে। মা, সত্যি তোমাকে বোঝাতে পারবো না। ছোটবেলার কথা মনে পড়লে কেমন যেন লাগে। কিন্তু আমার কি আশ্চর্য পরিবর্তন। আমি আমার স্বদেশ, আমার বাংলাকে ভালোবাসি। মা, কৈশোরে আপ্পা একদিন আমাকে সৈয়দপুর নিয়ে গিয়েছিল স্পেশাল ট্রেন দেখাতে। সেখান থেকে আমি হারিয়ে যাই। তখন একলা একলা অনেকক্ষণ ঘুরেছিলাম। ধীরে ধীরে সন্ধ্যার ঘন ঘটা নেমে এসেছিল। আমার কেমন যেন কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল আমি হারিয়ে গেছি। তখন মনে হয়েছিল আর কোনো দিনই হয়তো তোমার কাছে ফিরে যেতে পারবো না। তখন কাঁদতে কাঁদতে স্টেশনের দিকে আসতে শুরু করেছিলাম। রাস্তায় হাজারি বেলপুকুরের হাই আমাকে নিয়ে গিয়েছিল। দেখি সেখানে কিছুক্ষণ পর আব্বা গেলেন। পরদিন এসে সমস্ত কথা শুনতে না শুনতে আমাকে বুকে জড়িয়ে তুমি কাঁদছিলে। অথচ সেদিন তো তুমি কাঁদলে না মা। আমি রণাঙ্গনে চলে এলাম। গুলি, শেল, মর্টার নিয়ে আমার জীবন। ইয়াহিয়ার জঘন্যতম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবার জন্য দুর্জয় শপথ নিলাম। এখন বাংকারে বাংকারে বিনিদ্র রজনী কাটাতে হয়। কখনো বা রাতের অন্ধকারে শত্রুর ঘাঁটির ওপর প্রচণ্ড আক্রমণ চালাই। এ যুদ্ধ ন্যায়ের যুদ্ধ মা, এ যুদ্ধে জয় আমাদের হবেই হবে।
আমি আমার স্বদেশ, আমি আমার বাংলাকে ভালোবাসি। এক মাকে চিঠি লিখেছিলেন রণক্ষেত্রে দাঁড়িয়ে বসে, সেখান থেকে এক মাকে চিঠি লিখেছেন, অন্যদিকে লড়ছেন আরেক মায়ের জন্য। এই মা, এই মাটি, এই বাংলা মায়ের জন্য লড়ছিলেন। চমৎকারভাবে আসলে আপনারা প্রদর্শন করেছেন, অনেক 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 অসাধারণ হয়েছে আসলেই। মুগ্ধ হয়ে একদম শ্বাসরুদ্ধকর একটা ব্যাপার ছিল, বসে আসলে অবজার্ভ করছিলাম। আপনি কিন্তু চাইলে সেই মাইকটা নিয়ে নিতে পারতেন, আমি ভাবছিলাম যে কেন মাইকটা উনি নিলেন না। এর পরের বার, হ্যাঁ এর পরের বার অবশ্যই অবশ্যই। তো প্রথম আলো গান বাজে ঘুড্ডি আছে, আমাদের সাথে সাথে সমন্বয় আছি। এবং একটু জানিয়ে রাখি যে প্রথম আলো গান বাজ এই আয়োজনটার রেডিও পার্টনার, রেডিও সঙ্গী হচ্ছে এবিসি রেডিও 89.2 FM। তো আগামীকালকে অর্থাৎ শুক্রবার বিকেল 4টার দিকে এই আয়োজনটার অডিও ভার্সনটা আপনারা শুনতে পারবেন এবিসি রেডিওতে। অবশ্যই টিউন ইন করতে ভুলবেন না 89.2 FM-এ। এবং সেই সাথে আবারও মানে এটাও বলে রাখি যে ঘুড্ডির যে দ্বিতীয় অ্যালবাম মানচিত্র, এটার এক্সক্লুসিভ রেডিও পার্টনার হচ্ছে এবিসি রেডিও 89.2 FM। সো তাদের গানগুলো আমি বলবো যে এরকম দেশের গান যেহেতু আমাদের সৌভাগ্য যে আমরা সেটা বাজাতে পারছি। সো অনেক ধন্যবাদ গুড্ডিকে। ধন্যবাদ। হ্যাঁ, আর অনেক কমেন্ট এসেছে, আমরা পরবর্তী গানেও যাবো। জাস্ট যেগুলো সম্ভব কয়েকটা কমেন্ট ফেলছি। আলামিন সাদিকুল লিখেছেন সুপার লাগলো লাভ ভাইয়া, খুব ভালো লাগছে। লাবিব তারাফদার লিখেছেন খুব ভালো লাগছে শুনে। চিন্ময় অধিকারী লিখেছেন অস্থির ভয়েস, নাসির খান বলেছেন। ধন্যবাদ ধন্যবাদ। আর লাবিব তারাফদারকে ধন্যবাদ। অনেক সুন্দর নীলপরি বলেছেন। আদ্রিতা ঋতু অনেক অনেক শুভকামনা রইল গুড্ডির জন্য। অভিজিৎ দাস লিখেছেন দারুণ, অনেক সুন্দর লাগছে। হান্টার বয় হিমেলের ভালো লাগছে। মাহবুবুল হাসান পিলোর শুভকামনা অসীম দাসের পক্ষ থেকে। রুবেল খান রৌদ্র অসাধারণ কবিতাটা শুনে আমার মনে হচ্ছে যুদ্ধ আমি নিজে করতেছি, এটা উনি বলেছেন। শরীরের শিরা উপশিরার রক্ত টকবক করছে, এভাবেই তো বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেটাই আমি বলছিলাম যে তারা পড়েছিল এবং কতটা সাহসের প্রয়োজন, কতটা ভালোবাসা প্রয়োজন এই দেশকে, এই মাটিকে, এই মাকে। এবং আমরা এখানে বসেই এত সুন্দর করে উনি আসলে আমি জানি না কি বলা উচিত, এটাকে গান বলা উচিত, আবৃত্তি বলা উচিত, নাকি চিঠি পড়ে শোনাচ্ছিলেন। সবকিছু সমন্বয়, একদম একদম একদম। তো এখানে বসে আমারও সেই মনে হচ্ছিল যে ওখানে চলে গেছি, এ যেন স্টুডিও নয়, প্রথম আলো গান বাজে স্টুডিও নয়, হয়তো ওখানে বসে আছে। কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই এতটা আরামদায়ক এবং এতটা সুবিধার সেই জায়গাটা ছিল না যেখানে থেকে এই চিঠিটা লেখা হয়েছিল। এছাড়া ওয়াও এক্সেলেন্ট আরিফুজ্জামান শাওন লিখেছেন সিডনি থেকে, অনেক ভালোবাসা দিয়েছেন। টিটু মার্শাল হক অস্থির হচ্ছে, লাভ ফ্রম সিডনি। আর কে রোহিত লিখেছেন গুড্ডি 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 লাভ ইউ। বিপু হাসান বলছেন ওয়াও খুব সুন্দর লাগছে, দারুণ উপভোগ করছি, গুড্ডির জন্য শুভকামনা রইল। ইয়েস, যারা সবাই আছেন তাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। মানে পরবর্তী গানে যদি চলে যায়। আচ্ছা, এখন আমরা যে গানটা করব সেটা হচ্ছে শহর কথন। চমৎকার একটা চিঠির পর আমরা এখন যেটা বলবো যে যুদ্ধের পর আসলে আমাদের যে নগরায়ণ গড়ে উঠেছিল, সেখান থেকে এখন পর্যন্ত যেই শহরটা আমরা যেভাবে দেখি, ঘুড্ডির পক্ষ থেকে আমরা সেভাবেই আসলে গানটা উপস্থাপন করব। এখন যেভাবে দেখি, এখন শহর কথন একেবারে যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত একটা শহর, আমার শহর। ঠিক আছে। বাড়ি ইথার দাঁড়িয়ে সাথে রাঙা তবু ধূসর ব্যস্ততা সরে সরে হাসফাস আমার বেওয়ারিশ নগর নেমে এলে রাত নির্বোধ শহর জানালার ওপাশে নুয়ে পড়ে ভারে ল্যাম্পপোস্ট শত বছরের উপহাসে নেমে এলে রাত নির্বোধ শহর জানালার ওপাশে নুয়ে পড়ে ভারে ল্যাম্পপোস্ট শত বছরের উপহাসে শহরের
ঘুম কার লাশ গুম অন্ধকার অন্ধকার ডুবে যাওয়া রাস্তায় ভেসে ভেসে যাওয়া চিৎকার শহরের ঘুম কার লাশ গুম অন্ধকার অন্ধকার ডুবে যাওয়া রাস্তায় ভেসে ভেসে যাওয়া চিৎকার হে হে হা হা হে হা হা ও বিজ্ঞাপন ঠেলে ক্লান্ত বাতাস ভেজাল সুরে ভারী হয় আকাশ বিজ্ঞাপন ঠেলে ক্লান্ত বাতাস ভেজাল সুরে ভারী হয় আকাশ যে ক্ষান্ত চোখ ক্লান্ত চোখ বুঝে যায় চাঁদ খালি পায় যে ক্ষান্ত চোখ ক্লান্ত চোখ বুঝে যায় চাঁদ খালি পায় আমার শহর ঘুমন্ত জেগে ওঠে ভোর হতবাক বাধ্য আকাশ আলো জ্বেলে যায় শত শত পা রাস্তায় স্নায়ু আর পথে জ্যাম লেগে যায় জেগে ওঠে ভোর হতবাক বাধ্য আকাশ আলো জ্বেলে যায় শত শত পা রাস্তায় স্নায়ু আর পথে জ্যাম লেগে যায় শহরের ঘুম কার লাশ গুম অন্ধকার অন্ধকার ডুবে যাওয়া রাস্তায় ভেসে ভেসে যাওয়া চিৎকার শহরের ঘুম কার লাশ গুম অন্ধকার অন্ধকার ডুবে যাওয়া রাস্তায় ভেসে ভেসে যাওয়া চিৎকার আশা করি খুব শীঘ্রই জেগে উঠবে। আর যেহেতু আপাতত বিজ্ঞাপন নেই, বিজ্ঞাপনহীনই চলে গানবাজ, তো বিজ্ঞাপন ছাড়াই চলছে, তো ক্লান্ত হওয়ার কোনো ব্যাপার নেই এবং সুরেও ভেজাল পাচ্ছি না কোনো। তো গুড্ডির সুরেও কোনো ভেজাল নেই, গানবাজে আপাতত বিজ্ঞাপনহীন চলছে। জানি না সেটা কতটুক আসলে সাস্টেইনেবল, বাট তারপরও সেদিক দিয়ে বলতে পারি যে আপাতত অন্ধকার থাকলেও সবাই ঘুমন্ত নেই, অন্তত এই জায়গাটায় সবাই জেগেই আছে। আমাদের এখানে গানটা আমরা যখন করি, যখন বিভিন্ন জায়গায় লাইভে আমরা করি, জি, তখন মানুষের একটা নেগেটিভ ইয়ে আসে যে আমরা কি বলার চেষ্টা করছি। আমরা আসলে পজিটিভ বলার চেষ্টা করছি। আমাদের বেশি দিন হয়নি আমাদের এই বাংলার জন্ম, আমরা অনেক দূর আলহামদুলিল্লাহ এগিয়ে এসছি এবং আরো অনেক দূর যাবার আছে, আমরা সেটাই বলছি অবশ্যই গানটার মধ্যে। অবশ্যই, ইয়েস, চমৎকার। আবার একটা চমৎকার গান আমরা শুনলাম এবং যারা দেরি করে যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রথম আলোর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, কারণ বৃহস্পতিবার সন্ধ্যা এবং তাই বলি প্রথম আলো গানবাজ নিয়মিত শুরু হয়ে গেছে। সমন্বয় আছে এবং সাথে গুড্ডি ব্যান্ড আছে, যাদের দ্বিতীয় অ্যালবাম মানচিত্র
বের হচ্ছে 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের অ্যালবামটা বের হচ্ছে এবং অনেকেই কমেন্ট করেছেন। সৃষ্টি আক্তার বলেছেন ওয়ান মোর, তাহলে মাত্র একটা গানই আপনার হয়ে যাবে? আমার তো মনে হয় আরও কয়েকটা গান তারা করবে। আর অসীম দাস লিখেছেন শুনছি কিন্তু ভালো লাগছে, এটা বলেছেন। উজ্জ্বল পাল লিখেছেন নাইস। আদ্রিতা ঋতু অনেক অনেক ভালোবাসা রইল গুড্ডির জন্য, খুব ভালো লাগছে গানগুলো শুনতে। দিলীপ দেবনাথের তারও ভালো লাগছে, ধন্যবাদ সাথে থাকবার জন্য। আর মনির বলছেন এই গানটার নাম কি? শহর কথন গানটার নাম। ডাউনলোড লিঙ্ক প্লিজ, অলরেডি রিকোয়েস্ট চলে এসেছে ডাউনলোড লিঙ্কের জন্য। বলে দিন ইউটিউবে আমাদের ঘুড্ডির নিজস্ব যে চ্যানেল আছে এখনই সেটা 26 তারিখের পর থেকে পাওয়া যাবে। 26 তারিখে যত অ্যালবামটা রিলিজ হচ্ছে তারপরেই দেখতে পারবেন। আর আচ্ছা, মনির খান বলছেন আমরা কয়েকজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা একসাথে দেখছি প্রোগ্রামটা, দারুণ উপস্থাপনার পাশাপাশি উপভোগ্য পরিবেশনা, অনেক ধন্যবাদ। এবং আরেকটি বার শুনতে চাই প্লিজ, আরও কয়েকটা গান আছে সেগুলো শুনে ফেলি, যেহেতু নতুন গান শোনাচ্ছে আগে ভাগেই শুনতে পারছে, তাহলে সেই গানগুলো শুনে ফেলি আমরা। সুমি লিখেছেন অনেক সুন্দর, ভয়েসটা খুবই সুন্দর, অনেক অনেক শুভকামনা গুড্ডির জন্য, এটা বলেছেন। থ্যাংক ইউ। মনির লিখেছেন আমার শহর ঘুমন্ত। আর চিন্ময় অধিকারী লিখেছেন সমনয় দা আপনাকে ধন্যবাদ ও গুড্ডির জন্য শুভকামনা, লাভ ইউ টু, ইয়েস। আর আদ্রিতা ঋতু শহর কথন সংটা জাস্ট ওয়াও ছিল, গুড্ডিকে অনেক অনেক ভালোবাসা, অনেকগুলো হার্ট দিয়েছেন, অসাধারণ। জাহিদুল ইসলাম সুপার। চিঠিটা যদি আমার, যারা লিখেছেন তারা একদম অবশ্যই। আর ওয়াও সুপার সং। সো এরকম অনেক কমেন্ট আছে, যারা লিখছেন, যারা আমাদের সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তী গানে বর্ণ, যার জন্য আসলে মাকে মা বলে রাখতে পারি। পৃথিবীর এমন এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু নেই, বাংলাদেশেরই গর্ব আছে, ভাষার জন্য প্রাণ দিয়েছি আমরা। যারা এই যে তাজা রক্ত দিয়েছেন তাদের জন্য কিছুটা অল্প আমাদের গুড্ডি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। গানটার নাম হচ্ছে বর্ণ, শুনতে থাকি। স্বপ্ন রক্তাক্ত লগ্ন, কাটা তারে বিধে আছে ব্যঞ্জন বর্ণ, 52 শরীরে আছে 21 গন্ধ, তবু পথের ধুলো দুটোয় স্বরবর্ণ। বিন্দুতে অক্ষর সরে ও সরে অক্ষরে ছোপ ছোপ রক্ত রস্যই দীর্ঘই, সরে ও সরে রস্যই দীর্ঘই, বর্ণের পরে বর্ণ সুবিন্যস্ত, সরে ও সরে রস্যই দীর্ঘই, বর্ণের পরে বর্ণে বর্ণে শব্দ, শব্দে শব্দে স্লোগান, বর্ণে বর্ণে শব্দ, শব্দে শব্দে স্লোগান। স্লোগানে স্লোগানে মুঠোবন্দি ব্যানারে, নগ্ন পদচিহ্ন ৪৪ ধারাতে, ব্যারাক পলাশি আমতলা প্রতিবাদে লাঠিচার্জ বেপরোয়া বেপরোয়া, ছাত্র শিক্ষক আবাল বৃদ্ধ ক্ষুব্ধ জনতা,
ফাল্গুনে ঝরে পড়ে লাল কৃষ্ণচূড়া। 40 জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের আলপনা, সেখানে আমি কাঁদতে আসিনি। আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। বরকত আজ যে লাগে রাজপথ, সালাম জব্বার রফিক ভাষার জন্য শহীদ, ভাষার জন্য আত্মা, ভাষার জন্য হত্যা। রাষ্ট্রভাষা মানেই বাংলার বর্ণমালা, স্বরে ও স্বরে আর রস্যই দীর্ঘই বর্ণের পরে বর্ণ সুবিন্যস্ত, স্বরে ও স্বরে আর রস্যই দীর্ঘই বর্ণের পরে বর্ণ সুবিন্যস্ত। বর্ণে বর্ণে শব্দ, শব্দে শব্দে স্লোগান, বর্ণে বর্ণে শব্দ, শব্দে শব্দে স্লোগান। বর্ণে বর্ণে শব্দ, বর্ণে শব্দে শব্দে স্লোগান, এবং সেখান থেকেই গান, এবং সেখান থেকেই গান বাজ, সেখান থেকেই প্রথম আলো, সেখান থেকেই আমাদের ভাষা এবং আমাদের দেশ। আমরা সবাইকে সাথে থাকবে জন্য চমৎকার চমৎকার একটা পরিবেশনা আমরা শুনছিলাম। আসলে অসাধারণ হয়েছে। তো আপনারা যখন লিখছিলেন বা কম্পোজিশন করছিলেন, ভাবনায় কি ছিল, আসলে কি চলছিল? আমি কি বলবো সবকিছু? মাইকটা এগিয়ে দেন তাহলে তাকে। শোভন ভাইকে একটু এগিয়ে দিলে যদি কিছু বলেন। এখন তো বিপদ হয়ে গেল। না না, একদম নয়, একদম নয়। আসলে আমার মানে কম্পোজিশনগুলো দেখা যাচ্ছে যে আমরা ব্যান্ড মেম্বাররা সবাই মিলেই করি একসাথে। তো আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, তো বাবার কাছ থেকে মানে সবসময় মুক্তিযোদ্ধার কথা শুনতাম, এই কখন কোথায় যাচ্ছিল, কিভাবে কি করছিল, কিভাবে ট্রেনিংয়ে গিয়েছিল। তো ওখান থেকে আসলে মানে বাবার কাছ থেকে বাবার কথাগুলো শুনতে শুনতে দেখা যাচ্ছে যে আমিও আস্তে আস্তে আমার গানের প্রতি মানে দেশের গানের প্রতি একটা ঝোঁক চলে আসে। যে তখন ইচ্ছে মানে মনে হচ্ছিল যে বাবা হয়তোবা দেশের জন্য যুদ্ধ করেছে, আমরা গান দিয়ে হয়তোবা সেটাকে আমরা করতে পারি, এতটুকু তো করতেই পারি। হ্যাঁ, তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা পরে প্ল্যান করলাম যে এই আমরা দেশ নিয়ে গান করি। আমরা সেখান থেকে খোঁজা শুরু করলাম যে কি কি টপিকসগুলো নিয়ে গান করা যায়। তো ওখান থেকে বের করতে করতে আমরা এখন পর্যন্ত আসছি, এ পর্যন্ত আসছি। আর আজকে আমাদের সাথে আরো দুজন মেম্বার ছিল, তাদের এখানে হয়নি আসলে, মানে এখানে তো সেটার জন্য দুঃখিত। আমরা আমাদের বেসিস্ট মামুন ছিল আর আমাদের আরেকজন গিটারিস্ট জয় ছিল, যে ওদেরকে আমরা খুব মিস করতেছি, যে ওরা থাকলে হয়তো আরো ভালো হতো জিনিসটা আমাদের। একদম আসলে আমরাও মিস করছি এবং দুঃখিত, এটা গুড্ডি ব্যান্ডকে বলতেই হবে। যেহেতু ছোট্ট করে এখানে একটা স্টুডিও সেট আপে আমরা করি, আনপ্লাগ যেহেতু হয় গান বাজ, তাই বলে খুব বেশি মেম্বার হলে সাউন্ড এবং টেকনিক্যাল সব কিছু মিলিয়ে আসলে সেটা সম্ভব হয় না, একটু সীমিত হয়ে যায় ব্যাপারটা। তারপর আপনাদেরকে অবশ্যই মিস করছি এবং আপনাদের জন্য শুভকামনা রইল। অ্যালবামে তো নিশ্চয়ই বাজিয়েছেন, গান আছে, এবং লাইভ যখন আরো ফুল প্লাগ শো দেখবো তখন নিশ্চয়ই দেখা হবে এবং গান শোনা হবে, রাইট? আর এবিসি রেডিওতে আসলেও শোনা হবে। এবং যারা ভাবছেন যে এখন এবিসি রেডিওর কথা বলছি, কারণ গানবাজের রেডিও পার্টনার হচ্ছে এবিসি রেডিও, তো আগামীকালকে অর্থাৎ শুক্রবার বিকেল 4টায় আপনারা গানবাজ শুনতে পারবেন এবিসি রেডিওতে। তো আজকের আয়োজন এবং আজকের গানগুলো যদি ভালো লেগে থাকে, গুড্ডির গানগুলো যদি ভালো লেগে থাকে, মানচিত্রের গানগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আগামীকালকে শুক্রবার বিকেল 4টায় এবিসি রেডিও টিউন ইন করতে ভুলবেন না। আর প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যায় তো 7টার পরে আমরা হাজির হয়ে যাচ্ছি প্রথম আলোর ফেসবুক পেজ থেকে গানবাজ নিয়ে। কোন গানটা এখন শুনবো? আচ্ছা, এখন যে গানটা করব সেটা হচ্ছে আমরা করছি তুমি গানটা, যেটা আমরা বলেছিলাম প্রথমেই, তুমি হচ্ছে বাংলাদেশ, রূপক অর্থে আমরা তুমি বুঝিয়েছি, কারণ আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের যেই সৌন্দর্য
ফজরের আজান থেকে শুরু করে শেষ পর্যন্ত সেই পুরো বিষয়টা আমরা এই গানে বলার চেষ্টা করেছি এবং গানের লিরিক্সটা তনুর লেখা, সুর তনুর, এবং আমরা পারফর্ম করছি, এটা শুনতে থাকি। ভোরের প্রথম আলো তুমি, তুমি আসানের সুমধুর ধ্বনি, চায়ের কাপে প্রথম চুমু, তুমি কালো মেঘের মাঝে সূর্যের ঝলকানি, ক্ষুধার্ত শিশুর কান্নাতে তুমি, তুমি প্রচন্ড তৃষ্ণা এক ফোঁটা জল, বর্ষার অবাক বৃষ্টিতে তুমি, তুমি মায়ের স্নেহের আঁচল। কৃষকের প্রত্যাশিত বৃষ্টিতে তুমি মাঠ ভরা সোনালী ফসল, তুমি সাদা পাল তোলা নৌকার মতো, তুমি সদ্য ফোটা ফুলের মতোই কোমল, ঝলমলে রোদেলে বিকেলে তুমি, তুমি নববধূর হাতে মেহেদের রং, জোছনায় স্নান করা রাতের মতো তুমি গোধূলি সৈনিকের হাতে অস্ত্রের মতো তুমি, মিছিলের ক্ষিপ্ত স্লোগান, তুমি লাখো মানুষের বিজয়ে উল্লাস, তুমি স্বাধীনতার জয়গান, তুমি উপচে পড়া অশান্তির মাঝে একটু শান্তির রেশ, তুমি কোটি মানুষের হৃদয়ে স্পন্দন, তুমি আমার 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 বাংলাদেশ। সৈনিকের হাতে অস্ত্রের মতো তুমি, মিছিলের ক্ষিপ্ত স্লোগান, তুমি লাখো মানুষের বিজয়ে উল্লাস, তুমি স্বাধীনতার জয়গান, তুমি উপচে পড়া অশান্তির মাঝে একটু শান্তির বেশ, তুমি কোটি মানুষের হৃদয়ে স্পন্দন, তুমি আমার 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 বাংলাদেশ। অসাধারণ অসাধারণ। প্রথম আলো গান বাজে গুড্ডি আছে এবং তুমি শুনছিলাম আমরা তাদের মানচিত্র অ্যালবাম থেকে গান, যেটা কিনা প্রতীকী অর্থে আমাদের দেশ বাংলাদেশকে বলা হয়েছে। মুদ্দাসির মানিক লিখেছেন লাভ ইউ বাংলাদেশ এবং
চাকমা নিয়তা চন্দ্র খান উনি লিখেছেন ওয়াও নাইস লাভ ইউ ভাইয়া। আব্দুল্লাহ আল মাহমুদ লিখেছেন এবং মিরাজ দেওয়ান লিখেছেন তোমার জন্য আমি আর আমার জন্য তুমি, এই তো আমার বাংলাদেশ, ভালোবাসি সবাইকে এই দিনটার জন্য। ওকে, ধন্যবাদ মিরাজ দেওয়ান। এবং চিন্ময় অধিকারী লিখেছে, মুন্তাসির মানিক লিখেছেন অস্থির, আর আলামিন সাদিকুল লিখেছেন আশা করি অনেক ভালো লাগবে। এছাড়া অসাধারণ এখন প্রেম ভালোবাসার গান হয়, যাক গুড্ডি জয় বাংলা, যেহেতু বাংলাদেশ নিয়ে দেশকে নিয়ে গান করছেন আপনারা তাই বলেছেন। এবং মেজাবিন আফরি লিখেছেন গা কাটা তাওয়ার মতন কিছু একটা, জানি না কি ছিল, অ্যামেজিং ক্রিয়েশন, কিপ ইট গোয়িং। এবং এই ধরনের আরও অনেক কমেন্ট আছে। সুমি লিখেছেন প্রথম আলোকে অনেক অনেক ধন্যবাদ, মন ছুঁয়ে গেল, কোথায় যে হারিয়ে গেলাম নিজেও জানি না, অসাধারণ। এবং অসীম দাস বলছেন উপভোগ্য ছিল, সুন্দর কম্পোজিশন। শেষ প্রান্তে আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম আলো গানবাজের। আচ্ছা, তো আমরা শেষ। হ্যাঁ, ঠিক আমারও তাই মনে হচ্ছে, কিন্তু নিশ্চয়ই আবারও দেখা হবে অবশ্যই। সো আমার মনে হয় লাস্ট 5 মিনিট বা 6 মিনিট এরকম একটা আছে শেষ গানের জন্য, আমরা আমাদের শেষ গানের জন্য। তো শেষ গানে আমরা যেতে পারি। আর এছাড়া যদি অ্যালবাম নিয়ে এবং ব্যান্ডের পেজের ডিটেলস এগুলো নিয়ে যদি একটু সবাইকে জানিয়ে দেন যারা এই মুহূর্তে দেখছেন। আর একটা প্রশ্ন ছিল, আমি নামটা ঠিক ভুলে গেছি, উনি জানতে চাচ্ছিলেন যে গুড্ডি নামটা কিভাবে আসলো, যদি শর্ট করে জানাতেন। আচ্ছা, সুমন, আমি, অদিত, আমরা ছিলাম একেবারে ফাউন্ডার মেম্বার, তারপর সবাই একসঙ্গে হলাম। গুড্ডি আসলে নামটা কিভাবে দেয়া, আমরা মিউজিক করি, মিউজিককে ভালোবাসি, আমরা সবাই হচ্ছে একই সাথে মুক্ত মন নিয়ে, মুক্ত চিন্তাধারা নিয়ে মানে উড়ে বেড়াতে চাই। আর সুতোটা আমরা এই জন্যই, মানে ঘুটিটা এই জন্যই দিয়েছি যে আমাদেরকে এই যে আমাদের বন্ধুত্ব, আমাদের ভালোবাসা, কিছু করার চেষ্টা, এইটা হচ্ছে সুর। যেহেতু আমরা তিনজনই আসলে সুরকে ভালোবাসি, তারপর সবাই আমরা একসঙ্গে হয়েছি, এর জন্যই আসলে নামটা দেয়া ঘুড্ডি। আর ওরও বাসা হচ্ছে পুরান ঢাকা, আমারও পুরান ঢাকা, ওরও পুরান ঢাকা, শুধু নতুন ঢাকা। আরো একটি ঘুড্ডি নামটার আরো একটি ব্যাপার আছে। বার্ড আই অ্যাঙ্গেল থেকে আমরা বাংলাদেশকে দেখতে চাই, আমাদের ব্যান্ড গ্রুপ বার্ড আই অ্যাঙ্গেল থেকে বাংলাদেশকে দেখতে চাই। এদেশের যেই ভালোবাসা প্রতিটি মানুষের দেশটির প্রতি, দেশটিকে ভালো করতে চাওয়ার যে প্রচেষ্টা, চিন্তা, এই প্রত্যেকটি ব্যাপার, যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন, প্রত্যেকটা মানুষ দেশটির জন্য কাজ করেন। ঘুড্ডি ব্যান্ড এটাকে বিশ্বাস করে, সেই বিশ্বাস থেকে তারা বার্ড আই অ্যাঙ্গেল থেকে এই সমস্ত কিছু দেখছে। এটা একটা অন্যতম ব্যাপার আমাদের মাঝে, এটা একেবারে ম্যাটাফর্মিক একটা ব্যাপার আমাদের, আমরা এটাকে ভাবি অবশ্যই। এবং আমরা সবাই সেই বিশ্বাসটাই ধরে রাখতে চাই, এরকম একটা বিশ্বাস নিয়ে আমাদের আগানো দরকার। এবং নিশ্চয়ই সবাই মনের ভেতর এই বিশ্বাসটাই রাখি। এবং ধন্যবাদ গুড্ডিকে এরকম একটা চিন্তাধারা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, এবং আশা করি আপনারা আরও এগিয়ে যাবেন। স্বাধীনতা দিবসে অ্যালবাম লঞ্চিং হবে, সেটার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সেটা নিয়ে যদি কিছু বলতে চান, বা কোথায় গান, আমরা এবিসি হচ্ছে আমাদের পার্টনার, আমরা খুবই কৃতজ্ঞ এবং গর্বিত যে এবিসির আমাদের রেডিও পার্টনার এর জন্য। এবং অনেকে আমাদেরকে সহযোগিতা করছেন অ্যালবামটা শুরু থেকে এখন পর্যন্ত, এবং করেই আসছেন। নীল মাহবুব ভাই, যিনি আমাদের লিরিক্স লেখেন, এবং বেশ কিছু স্পন্সর আছে আমাদের, যারা আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছেন। এরপর হচ্ছে এই গানগুলো আমরা আমাদের চ্যানেলে আমরা 26 তারিখে দেব, এবং ইউটিউব চ্যানেলে ঘুড্ডি ব্যান্ড লিখলেই আমাদের এটা চলে আসবে। এবং বাকিটা আমার মনে হয় সুমন একটু বলবে। হ্যাঁ, ও হচ্ছে আমাদের লিডার এবং ও সবকিছু আসলে অর্গানাইজ করেছে। আচ্ছা, আমাদের তো 26 তারিখ বেরোচ্ছে অ্যালবামটা, তো আমাদের সাথে তো এবিসি তো প্রথম থেকেই আছে, আর আমাদের সাথে আছে হলো রয়্যাল সিগনেচার, আর সাথে আছে অ্যাপল প্লেজার বিডি, আর সাথে আমরা গুড্ডি ব্যান্ড, আর আমাদের সকল বন্ধু বান্ধব, আমাদের পরিবারের লোকজন, সবাইকে আমরা আসলে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সঙ্গে থাকার জন্য। একদম শর্ট এবং প্রিসাইজ, একদম রাইট। এবং ফেসবুক পেজ আছে আমাদের, যে পেজে গেলে আসলে সব ইনফরমেশনগুলো পাবে আমাদের শ্রোতারা, ঘুড্ডি ব্যান্ড লিখলেই চলে আসবে। এবং পাশাপাশি ইউটিউবে তো আমরা ছাড়ছি। ইনিশিয়াল এখন আপাতত যেটা আমরা চিন্তা করছি, আমাদের অনেক প্রেশার তো আসলে, অনেক কিছু চিন্তা ভাবনা করছি, কাজ করছি। GHUDDY রাইট, GHUDDY ভাবে, এবং ইউটিউবেও সেম স্পেলিং এ, রাইট, একেবারে সেম। আর একজন মানুষকে ধন্যবাদ না দিলেই না, আমাদের ম্যাক্সিমাম এই যে গানগুলো বেশিরভাগ লেখা যে মানুষটি, নীল মাহবুব ভাই, উনি আমাদেরকে সেই ঘুড্ডির শুরু থেকে আমাদেরকে সহযোগিতা করে আসছেন, এখনও করছেন, এবং নিঃস্বার্থভাবে করে আসছেন। নীল মাহবুব ভাইকে এই যে একটা আয়োজন, অ্যালবামের আগে এটাই আমাদের প্রথম অ্যালবামকে কেন্দ্র করে প্রথম শো, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পক্ষ থেকেও ধন্যবাদ এত সুন্দর করে লিখবার জন্য। ব্যান্ডের পক্ষ থেকে একটা অনুরোধ করতে চাই আপনাদের মাধ্যমে শ্রোতাদেরকে,
আমরা দেশকে নিয়ে কাজ করছি, দেশাত্মবোধক গানের এক ধরনের আয়োজন আছে, আমাদের এক ধরনের চিন্তা আছে, সেটা থেকে দেশাত্মবোধক গানকে বের করতে চাই। ব্যান্ড গ্রুপের মাধ্যমে একটা রক মিউজিকের মাধ্যমে গানকে, দেশাত্মবোধক গানকে বর্তমান যে জেনারেশন আছে, জেনারেশনের কাছে আমরা নিয়ে যেতে চাই। সেটির জন্য আমাদের যে সহযোগিতাটা দরকার টুয়ার্ডস দ্য অডিয়েন্স, সেটা যদি তারা না করেন আমরা কিন্তু আশাহত হব এবং আমরা হয়তো এই কাজটাকে আর এগিয়ে নিতে পারবো না। সেটার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, আপনারা দয়া করে এটা কি করবেন, প্রমোট করবেন, আমাদেরকে দেখে, আমাদেরকে উৎসাহ দিয়ে। নিশ্চয়ই করবেন, এবং এখন পর্যন্ত যতটুকু কমেন্টস দেখেছি তারা সবাই অ্যাপ্রিসিয়েট করছেন। সো নিশ্চয়ই বেশ সাপোর্ট করবেন। তো আমরা একদম শেষ গানে চলে যাই এখন, এবং আবারও শুভকামনা আপনাদের সবাইকে মানচিত্র অ্যালবামটা নিয়ে। এবং আর্টওয়ার্কগুলোও চমৎকার হয়েছে, যারা করেছেন আমি বলতে চাই যে আর্টওয়ার্কগুলো অনেক চমৎকার হয়েছে। হ্যাঁ, আসলেই চমৎকার হয়েছে। তো আজকের মতো আমরা শেষ প্রান্তে চলে এসেছি প্রথম আলো গানবাজের। আমাদের সাথে গুড্ডি ব্যান্ড আছে, এবং যেটা বলছিলাম স্বাধীনতা দিবস উপলক্ষে 26শে মার্চ তারা তাদের দ্বিতীয় অ্যালবাম মানচিত্র রিলিজ করছে। এবং প্রথম আলো গানবাজ প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আমরা নিয়মিত চলে আসি। সো অবশ্যই প্রথম আলোর সাথেই থাকবেন, কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি, আর সেই সাথে এবিসি রেডিও আছে। সো এই আজকের আয়োজনটা যদি ভালো লেগে থাকে, গুড্ডির গানগুলো ভালো লেগে থাকে, তাহলে আগামীকালকে অর্থাৎ শুক্রবার বিকেল 4টায় এবিসি রেডিও টিউন ইন করলে আপনারা এই গানগুলো আবারও শুনতে পারবেন। সো আমাদের সাথেই থাকবেন, অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। শেষ গানে যাচ্ছি, গানটার নাম বলে সেই গানে চলে যেতে চাই সরাসরি। শেষ গানটা করছি, সেটা হচ্ছে আমাদের টাইটেল ট্র্যাক মানচিত্র। মানচিত্রে যাবার আগে জাহিদকে অনেক বেশি ধন্যবাদ, জাহিদুল ইসলাম, যে আমার ব্যান্ডের পেছনে অনেক বেশি এই অ্যালবামটা নিয়ে কাজ করেছে, এবং নাইম ভাইকে, দুজনকে। এবং আমরা আসলে অনেক একটু বলতেই চাই, শ্রোতাদের কাছে আসলে লুকাবার কিছু নাই, আমরা অনেক ক্লান্ত, কারণ আমরা আমাদের অ্যালবামটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছি, অনেক চিন্তা করছি। স্বপ্ন দেখলেও আসলে এখন একটু ক্লান্ত হয়ে যায় মাঝে মধ্যে। তো আমরা লাস্ট গানটা করছি, ভুল ত্রুটিগুলো আমাদেরকে ক্ষমা করবেন। এভাবেই আস্তে আস্তে আমরা অনেক এগিয়ে যাব। যখন ইচ্ছে যেভাবে আঁকো, ঘুরে ফিরে সেই একই মানচিত্র, দোয়েল পাখির নৃত্য, কত মুখ, কত মুখোশ, কত বর্ণ, কত ধর্ম, নেই বিভেদ, নেই বিভাজ্য, আমার
কত দেয়াল, কত খেয়াল, কত নদী